রাশিয়ার কাছ থেকে কম দামে ভারতের তেল কেনা নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটেই ভালো যাচ্ছিল না। তবে হোয়াইট হাউসের নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে ওয়াশিংটনে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারই অংশ হিসেবে ভারতীয় শোধনাগারগুলো ইতোমধ্যে রাশিয়ার তেল আমদানি 50% কমিয়ে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় থেকে আসা এই দাবিকে এবার মিথ্যে বলছে ভারতীয় সূত্রগুলো। ভারতীয় নির্ভরযোগ্য শিল্প সূত্রগুলো জানিয়েছে, নয়াদিল্লি শোধনাগারগুলোকে রাশিয়ার আমদানি কমানোর জন্য কোনো অনুরোধ জানায়নি। ভারতের তেল আমদানিতে কোনো কমার লক্ষণও দেখা যায়নি। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যালয় থেকে করা দাবি সম্পূর্ণ মিথ্যে। এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ট্রাম্প জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার ব্যাপারে কথা দিয়েছেন। আর ভারতীয় সূত্রগুলো বলছে, তাদের শোধনাগারগুলো ইতোমধ্যে নভেম্বরের জন্য যে অর্ডার দিয়েছে সেগুলো যথাসময়ে আসবে। ডিসেম্বরেও কিছু তেলবাহী কার্গো পৌঁছানোর কথা রয়েছে। তাই আমদানিতে কোনো কাটছাঁট হলে তা ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে গিয়ে দেখা যেতে পারে। অবশ্য রাশিয়ার কমোডিটি ডেটা সংস্থা KPLR এর অনুমান, এই মাসে ভারতের তেল আমদানি প্রায় 20% বেড়ে দৈনিক 1.9 মিলিয়ন ব্যারেলে পৌঁছানোর কথা। এদিকে ভারত ও চীন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করলে তার পরিণতি কি ঘটতে পারে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া যদি তার তেলের প্রধান দুই ক্রেতা ভারত ও চীনকে হারায়, তাহলে এর প্রভাব বিশ্বব্যাপী পড়বে। এতে বিশ্ববাজারে বেড়ে যেতে পারে তেলের দাম। রাশিয়া দৈনিক প্রায় 5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে। এই বিপুল পরিমাণ সরবরাহ যদি হঠাৎ বাজার থেকে সরে যায় বা অন্য উৎসের দিকে গেলে তেলের দাম আকাশ ছোঁয়া হতে পারে। বিশ্লেষকরা মনে করে তখন বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $58 থেকে বেড়ে 110 এমনকি $120 পৌঁছাতে পারে। এছাড়া তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে মুদ্রাস্ফীতি তীব্রভাবে বাড়বে। নাভিদ হাসান, সোনালী নিউজ।